হ্যালো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের যে সিচুয়েশন এবং আজকে সকাল থেকে মার্কেটের সিচুয়েশন কিন্তু একটু দুর্বল ছিল, কারণ আজকে সিপিআই ডাটা আসার যেহেতু ডেট ছিল, এই জন্য মার্কেট কোন দিকে যাবে, পাম্প করবে নাকি ডাম্প করবে, এটার জন্য মার্কেট একটু কিন্তু দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে ছিল। যখনই সিপিআই ডাটা চলেই আসলো এবং সিপিআই ডাটা আসার পর থেকে কিন্তু পুরো মার্কেটে আমরা একটা ঝলক দেখতে পাচ্ছি এবং পুরো মার্কেট কিন্তু গ্রিন, পুরো মার্কেটে গ্রিন। এখন দেখুন সিপিআই ডাটার যে রেটটা 2.5%, এখানে দেখুন সরকার চাচ্ছে যে মানুষ যাতে কম ইন্টারেস্টে টাকা নিতে পারে, টাকা ঋণ করতে পারে, এবং ইনফ্লেশন রেশিওটা যাতে একটু কম থাকে, মানুষ যাতে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। ঠিক আছে, সো ওভারঅল চিন্তা করে কিন্তু সিপিআই ডাটা বের করা হয়েছে এবং সিপিআই ডাটা বের হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি একটা প্যারাবোলিক মুভমেন্ট নিয়ে নিয়েছে বিটিসি এবং আদার অলস কয়েন, এবং বিটিসি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে। আমি যখন ভিডিওটা তৈরি করতেছি এই মুহূর্তে কিন্তু বিটিসি 90,400 ডলার অথবা এর আগে কিন্তু 91,000 পর্যন্ত বিটিসি টাচ করে ফেলছে। এবং সোলানার দিকে দেখেন, ইথিরিয়ামের দিকে দেখেন, বিএনবি এবং এক্সআরপি ডগ, ওভারঅল কিন্তু মার্কেটের সিনারিও এই মুহূর্তে গ্রিন এবং শুধু পাম্প করতেছে। সিপিআই ডেটা আসছে, সিপিআই ডেটা আসার পর থেকে এই অবস্থা। তো মার্কেটে স্বাভাবিকভাবে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে এই মার্কেট, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই মুহূর্তে আমাদের যেভাবে চলতেছে এবং যেই মুভমেন্টে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আসছে এবং অনেক কিছু পাবো আমরা, এই প্রত্যাশা অবশ্যই রাখতে পারি। চলুন দেখে আসি, কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে যে ডজ কয়েন নিয়ে আমি আজকে টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি এবং এক্সআরপি নিয়েও কিন্তু এর আগে অনেক আমি কথা বলছিলাম, এবং ডোজের বিষয়টা আমরা একটু দেখিয়ে আসি। ইলন মাস্ক কিন্তু আজকে টুইট করে ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, সো এটা ডোজ কয়েনের একটা রিলেটেড মনে হচ্ছে এবং ডোজ কয়েন এটা নিয়ে অনেক বেশি হাইপ আছে এবং আমরা আশা করতেই পারি যে ডোজ কয়েন খুব রিসেন্ট টাইমে ডোজ কয়েন কিন্তু $1 টাচ করবে, এটা আমরা আশা করতেই পারি। এবং দ্বিতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে এসআরপি, এবং এসআরপি সম্পর্কে এর আগে আমি যতবার বলছিলাম এসআরপি হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কয়েন, বেস্ট কয়েন আমার দেখা। এবং এসআরপি কিন্তু তার একটা যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করে ফেলছে অলরেডি। এই জায়গাটাতে এক্সআরপি অনেক ঘোরাঘুরি করছিল এবং সেই জায়গা থেকে রেজিস্ট্যান্স ব্রেক করে কিন্তু উপরের দিকে চলে গেছে অলরেডি এক্সআরপি। সো আমরা এখান থেকে প্রত্যাশা করতে পারি খুব তাড়াতাড়ি এক্সআরপি $1 হিট করবে। পাশাপাশি যদি আদার অলস কয়েনগুলোতে দেখি, যে অলস কয়েন 1 বছর বা 6 মাস বা 2 বছর 3 বছর ধরে বসে আছে, পাম্প করতেছে না, ডাম্প সিচুয়েশনে আছে এবং ওই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট আছে, সেই কয়েনগুলোর কি অবস্থা? সেই কয়েনগুলোর যদি অবস্থা দেখি, সেই কয়েনগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করতেছে 1%, 2%, 4%, 10% করে, এবং যেই প্যারাবোলিক মুভমেন্টটা সামনের দিকে আসবে অলস কয়েনের এবং মিমস কয়েনের, ওই জায়গাটাতে আমরা ওই কয়েনগুলোর ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো এবং বুলিশ মুভমেন্ট দেখতে পাবো, এটা আমরা বলতেই পারি। চলুন বিটকয়েনের ইটিএফ একটু চার্ট ফ্লোটাতে একটু নজর দিই, সেখানে দেখা যাবে ব্ল্যাক রক, আবার সেই ব্ল্যাক রক কিন্তু আবার নতুন করে 778 মিলিয়নের বিটকয়েন কিনছে এবং ফ্যাডেলিটি কিনছে, কিছু কিছু কোম্পানি যেমন আরখাম, তারপর আপনার গ্রে স্কেল সেল করছে। কিন্তু ওভারঅল যদি মার্কেটের সিচুয়েশন দেখেন, গতকালকেও কিন্তু মোটামুটি 200 মিলিয়ন কম 1 বিলিয়নের কাছাকাছি বিটকয়েন কিন্তু কেনা হয়েছে। সো মার্কেট যেহেতু বাইং প্রেশার আছে, অবশ্যই বিটকয়েন উপরের দিকে যাচ্ছে, যেহেতু বাইং প্রেশার আছে। এবং এইখানে একটা জিনিস বলতেই হয়, ক্রিপ্টোকারেন্সির ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটটার প্যারাবোলিক মুভমেন্ট হওয়া এবং মার্কেটটা উপরে যাওয়ার সবচেয়ে বড় হাত আমি বলবো এই মুহূর্তে ইউএস গভর্নমেন্টের। দেখুন ইউএস গভর্নমেন্ট কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বিটকয়েন কিনতেছে।
এখানে আমি একটা চার্ট শেয়ার করছি, এখানে দেখুন যে ইউএস গভর্নমেন্ট, ইউএস কান্ট্রি, যেটা ইউএস কান্ট্রি, বিটকয়েন ইটিএফ বাউট 4.2 বিলিয়ন বিটিসি ইন 5 days। তার মানে ইউএস যে কান্ট্রি আছে, মানে ইউএস গভর্নমেন্ট, যেটা কান্ট্রি হিসেবে আমি বলতেছি, ইউএস গভর্নমেন্ট কিন্তু এই 5 দিনে 4.2 বিলিয়নের বিটিসি বাইং করছে ইটিএফ থ্রু। এবং আরেকটা আমি এই জায়গায় শেয়ার করছি, সেটা হচ্ছে যে ডোজ কয়েনের ব্যাপারে। ডোজ কয়েন যেহেতু কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে ডোজ কয়েন $1 হিট করার একটা চূড়ান্ত একটা পর্যায়ে আছে এবং আমরা আশা করতেছি যে $1 হিট করবে। দেখুন হোয়েলস যে অ্যালার্টস আছে এবং হোয়েলস অ্যালার্টে আমরা বারবার যেই জিনিসগুলো পাচ্ছি, সেই জায়গায় কিন্তু ডোজ কয়েন কিন্তু ট্রান্সফার হচ্ছে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে, মানে এই জায়গায় একটা খেলা চলতেছে। এবং ডোজ কয়েন খুব রিসেন্ট যে $1 হিট করবে এটা আমরা ধরে নিতে পারি, ডোজ কয়েন এবং এক্সআরপি, এই দুটা। সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন খুবই খুবই একটা প্যারাবোলিক মুভমেন্ট, খুবই একটা ভালো জায়গায় আছে। আমরা এই মুহূর্তে খুবই একটু রিল্যাক্সে আছি। অনেক দিনের যে হতাশা, অনেক দিনের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। অনেক দিনের জমে থাকা যেই টাকাগুলো, যে পোর্টফোলিওগুলো 50%, 80% ডাউন ছিল, সেই পোর্টফোলিওগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে মার্কেটে একটু ধৈর্য ধারণ করতে হবে, ফোমো সেলিং করা যাবে না। এবং মার্কেট যে একটু কারেকশন নিবে, সেটা আমি বলছিলাম গত কয়েকটা ভিডিওতে। মার্কেট আজকে কারেকশন নিয়েছে, সিপিআই ডাটা আসার পর থেকে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। ওভারঅল আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যারা এখন পর্যন্ত 20%, 40% ডাউনে আছেন পুরো পোর্টফোলিওর, তারা তো অবশ্যই ধৈর্য ধরবেন। এবং যারা মার্কেটে এন্ট্রি নিচ্ছেন, তারা কোন কয়েনে এন্ট্রি নেবেন সেটাও কিন্তু আমি অলরেডি বলে দিছি। যেই কয়েনগুলা 2 বছর, 3 বছর, 1 বছর পর্যন্ত পাম্প করে নাই, পাম্প করছে, কিন্তু 1 বছর পর্যন্ত যেই রেশিওটা দেখা যাচ্ছে পার্সেন্টেজটা, 1 বছর পার্সেন্টেজে ডাউন আছে, টু ইয়ার পার্সেন্টেজে ডাউন আছে, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করুন। যেগুলোর ফান্ডামেন্টাল একটু ভালো, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করুন। সো ওভারঅল মার্কেটের সিনারিও এই। আমি অবশ্যই প্রত্যাশা করি আপনারা সবাই এই জায়গায় প্রফিট অবশ্যই বুক করবেন, এবং যখন সময় হবে তখন বুক করবেন। আমি তো জানাই দিব যে কখন প্রফিট বুক করতে হবে। ওভারঅল মার্কেটের সিনারিও যেহেতু খুব ভালো, এই মুহূর্তে আপনারা একটু টেনশন ফ্রি থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।